মুসাল্লিরা চলে গেল, ইমাম সাহেব চলে গেল, মুয়াজ্জিন সাহেব শেষে তো দরজা লক করে মুয়াজ্জিন সাহেব বের হয়ে যায় কি যায় না? ও বাবা, মুয়াজ্জিন সাহেব অনেক সময় বলে দাঁড়িয়ে আছে, আরে তো বসে আছে, কেমনে তালা দিয়ে যায়? কোন রকম দরজাটা বন্ধ করে দিয়ে আউজায়া দিয়া মুয়াজ্জিন সাহেব চলে গেছেন। ইমামে আবু হানিফা নুমান ইবনে সাবিত, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসে বসে ওই সূরার দিকে, ওই আয়াতের দিকে চিন্তায় পেরেশান। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একা মসজিদের মধ্যে আর কেউ নাই, না থাকলেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন ধারে মজবুর, কখন ফজরের আযানের সময় হয়ে যায় কেউ না বুঝতে পারে না। মুয়াজ্জিন সাহেব আবার চলে আসছে, দরজা আওয়াজ দিয়া যখন ঠেলা দিয়েছে, আওয়াজ হয়েছে, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ধ্যান এবং চিন্তা ভেঙে গিয়েছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মুয়াজ্জিন সাহেব, আমি একটু পরে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাব, তুমি দরজা তালা খুলে রেখে যাও, আমি বের হওয়ার সময় আমি তালা দিয়ে যাব। বলতেছে, হুজুর আমি ফজরের আযান দেওয়ার জন্য আমি বাড়ি থেকে আসছি। হুজুর পেরেশান হয়ে গেলেন, মুয়াজ্জিন সাহেবকে ডেকে ডাকলেন, কাছে বসাইলেন, আমজা বললেন আর বললেন, রে বাবা, আজকে রাতের যে ঘটনা আমার সঙ্গে হয়ে গেছে, দুনিয়ার কেউ জানো, আমি আর তুমি ছাড়া দুনিয়ার কেউ যেন জানতে পারে না। অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের দুনিয়ার সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য মালিকের দরবারে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতে পায়। যত নিয়ামতের শুকরিয়া আদায় করে, যত নিয়ামত আর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তত নিয়ামতকে বাড়ায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, হার হালাতে আমার মালিক আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আমার স্রষ্টা পাক পরওয়ারদিগার আলম আমাদেরকে যখন যে নিয়ামত দিবে, নিয়ামত অনুভব করব, তখন আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা যখন ঘুমাইতে যাই, হাদিস শরীফের মধ্যে আছে, যখন ঘুমাইতে যেতে হবে তখন ওযু করতে হবে। ওযু করার পর এরপরে আপনার ডান পাশে মাথা, ডান হাতটা রাইটটা দিয়া, ডান হাতটা তলে দিয়া দুরূদ পড়তে হবে, দুরূদ পড়তে হবে। এরপরে আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কোন পক্ষে 10 বার হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী রওয়ায়াত আছে, ফাদখুলাহুল
জান্নাত। জয় বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে ওই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা তাকে দান করেন। এই রাতে ওযু করছে, আমার রাসূলের উপরে দুরূদ পড়ছে, এরপর কি করছে? জিকির, মালিকের জিকির করছে। এরপরে আরেকটা কাজ আমার সেইটা হচ্ছে দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, আয় আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করি। আর নিয়ামতের আলোচনা বুঝাইতে বোঝে না। আয় আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করি। যখন এই যে ঈশার নামাজ পড়েছেন, ওযু অবস্থায় আপনি বিছানায় গেলেন, দুরূদ জিকিরের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আপনি নিদ্রা চলে গেলেন, এই ঈশা টু ফজর পর্যন্ত আপনি ঘুমের ভিতরে ঘুম দিয়েছেন, মনে হয় যেন আপনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বসে বসে মালিকের ইবাদতের মধ্যে মগ্ন আছেন। নফল ইবাদতের সব আপনার আমল নামায় করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যখন ঘুম থেকে আপনি উঠলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহ হামদ এবং বড়াই দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। আল্লাহ আমি তো মৃত্যুবরণ করেই গিয়েছিলাম, এ মানুষ ঘুমাইলে ডাকতে 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 ওঠে না, তার রূহটা থাকে নাকি? থাকে না রে বাপ। এজন্য আমি মৃত্যু হয়ে গেছিলাম, হয়তো এই রূহ আমার ভিতরে রূপ কাজ করতে পারে, নাও পারে। একবার রূহ বের হয়ে গেছে, আর সিনার মধ্যে রূহ ঢুকে। এজন্য যেমন শিক্ষা আদায় করতে হবে, দোয়া করতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। নিয়ামতের শুকরিয়া দিল না আদায় করতে হবে। রাসূলের সুন্নাতের বলতে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিজাম মেনে চলা অতি সহজ, অতি সহজ একটা and also press this bell icon. নিয়ামত কি করতে পারে? সে আদায় করতে পারে। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে নিজাম রয়েছে সে আসলামের উপর উঠলে একটা আদায় করা সহজ। আমরা সেটা করি না। সর্বক্ষেত্রে প্রতিদিন জুমার আগে যে একটা আমলের কথা বলতে যাওয়া হয় না, হয় কি না? মসজিদে ঢোকা, মসজিদে যাওয়ার জন্য, মসজিদে ঢোকার জন্য দোয়া বলে, এইটা হচ্ছে আমার আপনার আমলীয় করণীয়, এটা ধরে রাখবেন। প্রথমে আপনি গেলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, ঘুম থেকে উঠলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। বলেন তো বুঝতে পারি না, বলে ইমাম সাহেব বুঝতে পারি। যাই হোক, আমাদের আলোচ্য ছিল হচ্ছে নামাজ। এখনো পর্যন্ত দুনিয়ার বেনামাজি, দুনিয়াতে 15টা শাস্তি তার 5টা বলা হয়েছে, মনে আছে তো? কিন্তু আগে বলা হয়েছে 15। আলোচনা এখন বাকি থেকে গেছে। লক্ষ্য করতে হবে, আমার আপনার ইমামে আযম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঈশা নামাজ নিজের বাড়ির মসজিদে পড়ছেন। ঈশা নামাজে খেয়াল করে দিতে হবে, ঈশা নামাজে ইমাম সাহেব সূরা জিলজাল তেলাওয়াত করেছে। নামাজ ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজাল সম্পর্কে, কিয়ামত সম্পর্কে সূরা আলাক তেলাওয়াত করেছে।
এই আয়াতের এই সূরা শেষে দুইখানা আয়াত রয়েছে ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ঈশার নামাজ ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করেছেন, ইমাম সাহেব সূরা সিজদা তেলাওয়াত করেছেন, যিনারা কোরআন তেলাওয়াত করলেন এমন একজন ইমাম, কোরআনের অর্থ হাকিকা ইমামে আযম বুঝতে পারছেন। ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি ঈশার নামাজ শেষ করে ইমাম আযম ওই তাই নামাজের মুসাল্লায় বসে বসে পেরেশান। নামাজ পড়ে যাওয়ার পর বেনামাজিদের কাছে চিন্তাই করা বেশি, খালি চিন্তা খালি। আর নামাজে যিনি ইমাম যার অনুসরণ আমরা হানাফি মাসলাকের অনুসারে আমরা আমাদের ইমাম দেখে কি পেরেশান। ঈশার নামাজ জামাতের নামাজ আদায় করছেন, আদায় করার পর মুসাল্লায় বসে বসে চিন্তা করে আর তেলাওয়াত করে ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره মুসলমান আমার আপনার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমাল যদি আপনার এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমল করেন, চাই বদ আমল করেন, চাই নেক আমল করেন, চাই দুনিয়ার জন্য করেন, চাই আখিরাতের জন্য করেন, সব কিছু আমার মালিকের দপ্তরে উঠে যায়। আমি দুনিয়াতে যত নেক কাজ করব, দুনিয়াতে যত পুণ্যের কাজ করব, সেটা ক্ষুদ্র থেকে আমায় আমার মিসকাল যারাতিন যারা মুফাসসিরিন কেরামরা বলেন আল্লামা সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনার তাফসীরে মাসাইলের মধ্যে উল্লেখ করেছেন মুসলমান এই যারার ব্যাখ্যা করতে কলম লিখতে লিখতে অনেকটাই পর্যায়ে হয়ে গেছে। সকালবেলা যখন সূর্য উদিত হয়, জানালা দিয়া যে সূর্যের কিরণ আপনার চোখে লাগে, মুখে লাগে, ঘুম ভেঙে যায়, দেখবেন ওই কিরণের ভিতরে যেন ধুমা উঠতে থাকে, কি থাকে না বাবু ধুমা করে উঠতে থাকে। মুসলমান কোন মুফাসসির বলেছেন ওইটা হচ্ছে জাররা, চাই ধরা যায় না, ছোঁয়াও যায় না, ধরলেও আপনি বলতে পারবেন না। অন্য মুফাসসিরিন কেরামরা বলেছেন একটা বালুকে 70 ভাগ করলে যেটা অংশ হয় ওই অংশকে জাররা বলা হয়। অন্য মুফাসসিরিন কেরামরা বলেছেন জাররা বুঝাইতে গিয়ে জামা কাপড় যেটা চিপড়ার উপরে পানি নিংড়ার উপরে জামাটা ছাড়া দিলে যে পানিটা শুকিয়ে যায়, এটা জাররা। মুসলমান এরকম যদি জাররা থেকে জাররা পরিমাণ যদি আমল যদি আমার নামাই যদি থাকে, আল্লাহর আদালতে আমার আপনার জান্নাতে মান হতে হবে। কানটা খোলা রাখেন, বিবেকের চোখ খোলা রাখেন, বিবেকের দিমাগের চাবিটা খুলে দেন। আহারে জাররা থেকে
যারা পরিমাণ যদি গুনাহ আমার আমল নামায় যদি থাকে, হাসরের ময়দানে আমি আসামি। ও মুসলমান, বুঝানোর জন্য বলে আমার উস্তাদ ইব্রাহিমুল আবিদ সাহেব দামাত বারাকাতুহু, উনি ইন্ডিয়ার হুজুর নামে পরিচিত, বসিরহাটের হুজুর নামে পরিচিত নোয়াপাড়া মাদ্রাসায় হযরতের সঙ্গে আমি কালেকশনে মানুষ যখন আমল দান হোক গুলাকের দান হোক ঈদে বাড়িতে যখন পাওয়া দিয়ে স্থির করে রাখেন, আমি একটা ধানের পালা নিয়ে যখন গালে দিয়েছি, হুজুর আমার দিকে লক্ষ্য করে হুজুর চশমা উল্টো দিয়ে আমার দিকে দৃষ্টি যখন তাকিয়ে আমাকে ধমকের সঙ্গে বললেন, মাওলানা তুমি এই যে একটা ধান খাইলাম, তোমার এই যে মালিকের কাছ থেকে তুমি কি অনুমতি নিয়েছো? তখন হুজুর দুঃখের সঙ্গে আয়াতখানা তেলাওয়াত করলেন, আমায় ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তখন হুজুরের এই কথা শুনে গাল থেকে আমি ফেলে দিয়েছি। যখন আমি ফেলে দিয়েছি তখন বলেছে, বাজান ওই যে দানাটা খালের যে কণাটা এইটা তুমি ফেসলাম, এটা তুমি চাবাইলা, চাউল বানাইলা, এই চাউল কি ধানের ভিতরে এই অবস্থায় ছিল? তুমি কি পারবা এই ধানটাকে কমান লাগাইতে যে মালিক কমান লাগাই দিয়েছেন? আমার উস্তাদের কাছ থেকে শিখছি, জানছি, সেখান থেকে লক্ষ্য করে নিজেকে বুঝাইব, কারণ মায়ের দিকে 2 বছর দিও না। হুজুর বলেছে, এটা চিন্তা করেছিল ইমামে আবু হানিফা। ইশার নামাজ পড়ে তোমার টেনশন যাই নামাজের বাড়িতে এই 2 লাখ 12 মার করতে থাকে আর টেনশন। আমি আবু হানিফা দুনিয়া থেকে চলে যাব, হয়তো হাসরের ময়দানে জান্নাত থেকে জান্না পরিমাণ গুনাহ হয়তো আমার আমল নামায় থাকতে পারে। আমি আল্লাহর আদালতে আমি মালিককে জবাব দিব। এইভাবে মুসলমান হুজুরের এই বসা আর এই ধ্যান দেখে মুয়াজ্জিন সাহেব মুসাল্লিরা চলে গিয়েছেন। খালিদ চলে গেল, বাবা মুসাল্লিরা চলে গেছেন। মুসাল্লিরা চলে গেল, ইমাম সাহেব চলে গেল, মুয়াজ্জিন সাহেব শেষে তো দরজা লক করে মুয়াজ্জিন সাহেব বের হয়ে যায় কি যায় না? ও বাবা, মুয়াজ্জিন সাহেব অনেক সময় কোমরে দাঁড়িয়ে আছে, আরে হুজুর তো বসে আছে, কেমনে তালা দিয়ে যায়? কোন রকম দরজাটা বন্ধ করে দিয়ে আউটে দিয়া মুয়াজ্জিন সাহেব চলে গেছেন। ইমামে আবু হানিফা নুমান ইবনে সাবিত, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসে বসে ওই সূরার দিকে, ওই আয়াতের দিকে চিন্তায় পেরেশান। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একা মসজিদের মধ্যে আর কেউ নাই, না থাকলেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন ধারে মনগুল কখন ফজরের আযানের সময় হয়ে যায় কেউ না বুঝতে পারে না। মুয়াজ্জিন সাহেব আবার চলে আসছে, দরজা আওয়াজ দিয়া যখন ঠেলা দিয়েছে, আওয়াজ হয়েছে, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ধ্যান এবং চিন্তা ভেঙে গিয়েছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মুয়াজ্জিন সাহেব আমি একটু পরে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাব, তুমি দরজা তালা খুলে রেখে যাও, আমি বের হওয়ার সময় আমি তালা দিয়ে যাব। বলতেছে, হুজুর আমি ফজরের আযান দেওয়ার জন্য আমি বাড়ি থেকে
যাচ্ছি। হুজুর পেরেশান হয়ে গেলেন, মুয়াজ্জিন সাহেবকে ডেকে ডাকলেন, কাছে বসাইলেন, আমজা বললেন আর বললেন, রে বাবা, আজকে রাতের যে ঘটনা আমার সঙ্গে হয়ে গেছে, দুনিয়ার কেউ জানো, আমি আর তুমি ছাড়া দুনিয়ার কেউ যেন জানতে পারে না। আমার আপনার টেনশন, টাকা মিলাইতে 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 আর দিন পাই না। কথা কি না? ওরে হাসরের ময়দানের হিসাব মিলাইতে গেলে বাবা দাড়ি ভেঙে যাবেন, কবরের চিন্তা করলে দাড়ি পেকে যায়, মৃত্যুর চিন্তা করলে দাড়ি পেকে যায়। হযরতে ঈসা আলাইহিস সালামের সন্তান ওকে আবু আলাইহিস সালাম রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে গ্রহণযোগ্য কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছে, কবরস্থানের কাছে গিয়েছেন। কবরস্থানের কাছে যখন পৌঁছাইছে, জিয়ারত করে উনি বলছে, বিসমিল্লাহ, একটা কবর ফেটে যে যুবক অনেক আগে মারা গিয়েছে, উনার সাক্ষাৎরা অনুসারীরা বলছিল, হযরত আপনি একজন কবরওয়ালার সঙ্গে একটু কথা বলে দেখেন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের কাছে গিয়ে বললেন, বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও। যুবক উঠে গেছে, এখনো পর্যন্ত থরথর করে কাঁপে, ডাকতে বলতেছেন, আল্লাহর নবী হযরত ঈসা, আপনি আমাকে এমন ভাবে ধমকি দিয়েছেন, আমি এখনো পর্যন্ত দাঁড়াইতে পারি না, আমাকে এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা আমার শরীর থেকে যায় না। ও মুসলমান, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি পেরেশান, দুনিয়া আমার আপনার থেকে ত্যাগ করতে হবে, পুত্র থেকে পুত্র পরিমাণ কোন পাপ যদি আপনার থেকে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাওয়া লাগবে, আর যদি কোন পুত্র থেকে পুত্র পরিমাণ নেক আমল যদি থেকে থাকে, হয়তো আল্লাহ এই আমলের বিনিময়ে হয়তো আল্লাহ আমাকে আপনাকে নাজাত দিয়া দিবে। দিতে পারেন কিনা?